আসসালামু আলাইকুম। এক ভাইয়ের প্রোফাইলে সাম ইস্যুস এসেছে, সেই বিষয়ে ফেসবুকের কন্টাক্ট সাপোর্টে কথা বলেছি এবং সেখানে কি ফিডব্যাক দিয়েছে এটা আজকে আপনাদের দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মোহাম্মদ আরিফুল ইসলাম ভাইয়ের এখানে প্রোফাইলে সাম ইস্যুস এসেছে এবং এখানে একটা ইয়েলো সাইন ওয়ার্নিং এসেছে। তো ভাইয়ের প্রোফাইলটা যদি দেখি তাহলে অ্যাকাউন্ট স্ট্যাটাস মানে যেখানে হচ্ছে কোনো ইস্যু টিস্যু থাকলে সেটা শো করে, সেই জিনিসটার মধ্যে কিন্তু লেখা আছে যে নো রেস্ট্রিকশন, মানে তারপর আবার একটা কথা লেখা আছে ইউর অ্যাকাউন্ট লুকস গুড, চেক ইন অন আদার থিংস ইউ ম্যানেজ। তো এখানে অন্য কোনো রেস্ট্রিকশন নাই, তার মানে ফেসবুক বলছে যে ভাইয়ের অ্যাকাউন্টটা ভালো আছে। তো আর এক্সট্রা ফিচার যে তিনটা জিনিস মিলে দেখতে হয়, রিকমেন্ডেশন, মনিটাইজেশন আর মার্কেট প্লেস। তো রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন অ্যাক্টিভ, মার্কেট প্লেস অ্যাক্টিভ, তার মানে সমস্ত জিনিসই ঠিক আছে। শুধু এই ভাই হচ্ছে বিগত সময়ে হচ্ছে কোনো ওয়ার্নিং খেয়েছিল, যার কারণে এখানে ইস্যুটা এখন শো করছে। তো আমার কি কথা হয়েছে সাপোর্ট টিমের সাথে, মেটা সাপোর্টের সাথে, সেটা আমি দেখাচ্ছি। তো এটা কানেক্ট করার পরে প্রথমে হচ্ছে তারা 2 মিনিট সময় নিল এবং একজন এজেন্ট কানেক্টেড হওয়ার পরে একটা কথা বলার জন্য যে রেফারেন্স আইডি সেটা চলে আসলো। তো দেন হচ্ছে এখানে দেখাচ্ছে যে তাদের সাথে যে কথা বলার সময় আমি লিখেছিলাম যে প্রোফাইলে সাম ইস্যু নিয়ে কথা বলতে চাচ্ছি, তো সেই জিনিসটাই তারা তুলে ধরেছে। তারপরে তারা আমার কাছে যে প্রোফাইলের সমস্যা সেটার ইউআরএলটা দিতে বলেছে এবং অন্যান্য স্ক্রিনশট যদি থাকে সেটা তাদেরকে সেন্ড করতে বলেছে। তো প্রথমে আমি ইউআরএলটা কপি করে সেন্ড করে দিয়েছি। সেন্ড করার পরে তারা আবার স্ক্রিনশটটা চেয়েছে, তো স্ক্রিনশট আমি প্রোফাইলের সাম ইস্যু এই জিনিসটা মার্ক করে তাদেরকে পাঠিয়ে দিয়েছি। পাঠানোর পরে তারা 3 থেকে 5 মিনিট সময় চেয়েছে এটাকে ভেরিফাই করার জন্য এবং একটু রিভিউ করে চেক করার জন্য। তো তারপরে আমি আবার ডিরেক্টলি কোয়েশ্চেন করেছি যে হাউ টু রিমুভ দ্য ইয়েলো ওয়ার্নিং সাইন ফ্রম মাই প্রোফাইল। তো এই প্রোফাইল থেকে ইয়েলো সাইন কিভাবে রিমুভ করব এটার জন্য আমি তাদেরকে ডিরেক্টলি কোয়েশ্চেন করেছি। তারপরে তারা চেয়েছে যে আমার সাথে ফোনে কথা বলতে, কিন্তু নেটওয়ার্ক ইস্যুর কারণে তারা হচ্ছে তাদের সাথে কথা সরাসরি বলতে পারেনি। তো এরপরে তাদেরকে আমি বললাম যে যেহেতু হচ্ছে মোবাইলে কথা বলা যাচ্ছে না, সো হচ্ছে এটা চ্যাটের মাধ্যমে যাতে সমাধান করে দেয়। তো তারা হচ্ছে কেয়ারফুল রিভিউয়ের পরে আমাকে জানালো যে আমার অ্যাকাউন্ট গুড কন্ডিশনে আছে এবং কোনো ধরনের কোনো রেস্ট্রিকশন নাই। আর যে ইয়েলো ওয়ার্নিংটা আছে সেটা হচ্ছে প্রিভিয়াসলি কোনো একটা ভায়োলেশন হয়েছিল সেটা থেকেই এসেছে। তো তারপরে আমি আবার কোয়েশ্চেন করলাম যে গ্রিন সিগন্যালটা কবে আসবে। তো সেই ব্যাপারে তারা বলেছে এই ওয়ার্নিং এটা সরাসরি রিমুভ এটা আমরাও করতে পারবো না, প্লাস হচ্ছে মেটা সাপোর্টও করতে পারবে না। এটা একটা সিস্টেমের মাধ্যমে হচ্ছে এটা রিমুভ হয়। তো ইট উইল বি অটোমেটিক্যালি রিমুভ বাই দ্য সিস্টেম ইফ দ্য সিস্টেম ফাইন্ড দ্য স্যাটিসফ্যাক্টরি ইন ইউর অ্যাকাউন্ট। মানে ফেসবুকের সিস্টেমটা যদি দেখে যে এটা রিমুভ করার মতো, তাহলে অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। তো আমি আবার প্রশ্ন করেছি যে এটা হচ্ছে ইফ আই গট ওয়ার্নিং ফ্রম, আমি যদি প্রিভিয়াস সময়ে যদি ওয়ার্নিং পেয়ে থাকি তাহলে আমার বর্তমানে সেই ওয়ার্নিংটা এখন আছে কিনা বা আমার অ্যাকাউন্টটা এখন রিস্ক ফ্রি কিনা। তো তারা আগের যে প্রশ্ন করেছিলাম যে ইয়েস বাট হয়নি, কখন গ্রিন হবে সেই জিনিসটা সম্পর্কে তারা বলেছে, রিপ্লাই দিয়েছে যে তাদের কাছে স্পেসিফিক টাইম নাই যে কবে এটা রিমুভ হয়ে যাবে, মানে গ্রিন হবে ইয়েলো থেকে। তো তারা লিখলো যে সিস্টেম যখন এই অ্যাকাউন্টটাকে গ্রিন পাবে, অ্যাকাউন্টটাতে কোনো ধরনের কোনো ঝামেলা পাবে না, তখন হচ্ছে এটা অটোমেটিক্যালি গ্রিন হয়ে যাবে এবং ইয়েলো সাইনটা রিমুভ হয়ে যাবে। তারপরে আমি তাদেরকে আবার জানিয়েছি যে আমি ডেইলি লাইভে যাই এবং অরিজিনাল কন্টেন্ট করি এবং আমার যে কোনো কারণে যদি ভায়োলেটিং হয়ে থাকে সেটাও আনইনটেনশনাল। তো এরপরে আরেকটা প্রশ্নে তারা উত্তর দিয়েছে যে আমার অ্যাকাউন্ট হচ্ছে রিস্ক ফ্রি কিনা। তো তারা বলল যে আমাকে দুশ্চিন্তা করতে মানা করেছে, কারণ হচ্ছে এটা জাস্ট একটা ওয়ার্নিং,
ইট প্রিভেন্টস ইউ ফ্রম ডুইং মোর ভায়োলেশনস ইন দ্য ফিউচার, মানে ফিউচারে যাতে আর কোনো ধরনের এরকম ভায়োলেশন না হয় সেইটার জন্য এই ওয়ার্নিংটা দিয়ে রেখেছে। যেহেতু রিকমেন্ডেশন অ্যাক্টিভ, তার মানে হচ্ছে অ্যাকাউন্ট হচ্ছে বাকি সব কিছু যেমন মনিটাইজেশন থেকে শুরু করে সকল কার্যক্রমের জন্য এটা মানে রিকমেন্ডেড। তো আমি তারপর আবার প্রশ্ন করেছি যে আমি এখনো তো কন্টেন্ট মনিটাইজেশন পাইনি এবং হচ্ছে আমি এটা ভাবতেছি যে আমার ওয়ার্নিং আছে বলেই মনিটাইজেশন পাচ্ছি না, তো আমি এই অ্যাকাউন্টটা ডিলিট করে দিব নাকি হচ্ছে নতুন আরেকটা ফ্রেশ ফেসবুক প্রোফাইল আবার ওপেন করব, এই বিষয়ে তাদেরকে বলেছি। তার আগে তারা হচ্ছে আরেকটা প্রশ্নের উত্তর দিয়েছে যে আমি ডেইলি লাইভে যাই এবং অরিজিনাল কন্টেন্ট পোস্ট করি। তো তারা বলছে উই আন্ডারস্ট্যান্ড ইট, তারা বুঝতে পেরেছে এই জিনিসটা সিস্টেম ডিটেক্ট করবে। মূলত তারা বলেছে যে আগে যে বিভিন্ন পোস্ট করা হতো তখন হচ্ছে ভায়োলেশনগুলো হচ্ছে আগে হয়েছে, তো আগে হচ্ছে এআই ছিল না, তো যদি ভায়োলেশন থাকেও সেই জিনিসটা ডিটেক্ট করার মতো কোনো এআই ছিল না। কিন্তু বর্তমানে হচ্ছে এআই সিস্টেমটা হচ্ছে ডেইলি সবকিছু খুঁজে বের করে এবং হচ্ছে এরকম ভায়োলেশন দিয়ে দেয়। তো তারা যে সিস্টেমের কথা বলছে এটা মূলত এআই, এটা অটোমেটিক্যালি ডিটেক্ট করছে যে এরকম ইস্যু পাওয়া গেছে, তো এটা কিছুদিন যাওয়ার পরে এটা রিমুভ হয়ে যাবে। তো তারপরে আমি তাদেরকে একটা থ্যাঙ্কস দিলাম যেহেতু আমি একদম ক্লিয়ারলি সব কোয়েশনের অ্যান্সার পেয়ে গেছি। তারপরে আরেকটা কোয়েশনের অ্যান্সার তারা দিয়েছে যে আমি তাদের যেটা জিজ্ঞেস করেছি যে এই প্রোফাইলটা আমি ডিলিট করে দিব কিনা, নতুন আরেকটা প্রোফাইল খুলবো কিনা, তো এটার বিষয়ে বলেছে যে না, এটা নো নিড ফর দ্যাট, অ্যাকচুয়ালি এটা করার দরকার নেই, কারণ ইউর অ্যাকাউন্ট ইজ পারফেক্টলি ফাইন, মানে অ্যাকাউন্টটা পারফেক্টলি ফাইন আছে, খুব ভালো আছে, আই ক্যান গ্যারান্টি দ্যাট, এটা ফেসবুক গ্যারান্টিও দিয়েছে। সো জাস্ট ইউ নিড টু অ্যাডহেয়ার টু আওয়ার কমিউনিটি গাইডলাইন্স। তো ফিউচারে হচ্ছে এটার এই কমিউনিটি গাইডলাইনের সাথে সবসময় একমত থাকার বিষয়ে বলেছে।